নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের প্রিয় ফাস্টফুড চিকেন মোমো আমি তৈরি করে দেখাবো দুরকম পদ্ধতিতে। রেস্টুরেন্ট স্টাইল কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে মোমোটা তৈরি করছি সেটা যদি জানতে হয় তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। এবার আমি এই মোমো তৈরি করার জন্য ফ্রেশ চিকেন কিমা আমি 250 গ্রাম মতো নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে আমি মেশাবো অল্প পরিমাণে গাজর, খানিকটা পেঁয়াজ কলি। এখন শীতকাল, সব রকম সবজি পাওয়া যায়, তাই আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দেবেন। আমি গাজর, পেঁয়াজ কলি, একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে আমি মাখাতে থাকবো। স্বাদের জন্য লাগছে নুন হাফ চামচ, পরিমাণ মতো চিনি একদম 4 ভাগের 1 ভাগ, ভিনিগার 1 চামচ, সয়া সস আমি 1 চামচ দিলাম। আর কিছুটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে একটু ভালো করে রেখে দেবো। এটাতে ভালোভাবে মোমোর স্ট্যাপিংটা তৈরি হয়ে যাবে। এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এবার দেখুন, মোমোর চাটনি বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা তেল, সামান্য পরিমাণে। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো, বড় বড় টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আর 5 কোয়া মতো রসুন দিয়ে দেবো, 3-4 টুকরো আদা দিয়ে দেবো, আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে আমি একটু ভাজা করে নেব। পোড়া পোড়া সেঁকা সেঁকা হবে। এবার টমেটোগুলো সেঁকা সেঁকা পাড়া হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি তুলে নেব। আদা, রসুন, লঙ্কা সব তুলে নিলাম। এবার এগুলো হালকাভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সির মধ্যে একটা একটা দিয়ে দিচ্ছি। এগুলো সব একসাথে করে আমি বাটবো। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে বেটে নেব। এবার ওই তেলেই, প্যানেতে যে তেলটা ছিল সেই তেলেই সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেটা বেটে রেখেছিলাম টমেটোটা, সেটাই যে বাটা হয়ে গেছে। বেটে রাখা টমেটোটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর চিনি দিয়ে দেবো। হাফ টিস্পুন মতো টমেটো সস একটু দিয়ে দেবো। এটা অপশনাল, এটা দিতেও পারেন না দিতেও পারেন। এটা দিলে একটু টেস্টটা ভালো হয়, তাই এটা একটু দিয়ে আমার এটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আমি এখানে 150 গ্রাম থেকে 200 গ্রামের কাছাকাছি ময়দা নিয়েছি। তার মধ্যে আমি নুন দিয়ে দেবো, একটু বেকিং সোডা দিয়ে দেবো। বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো কিছু একটু দিতে পারেন, তাতে নরম হবে। একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে দিয়ে হালকা হালকা করে জল দিয়ে আমি এটা মেখে নেব। একবারে সম্পূর্ণ জল দিলে ঠিকমতো মাখা যাবে না, ওর জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করতে হবে। খুব নরম হলে চলবে না, একটু শক্ত শক্ত ডো হলে ভালো পুরটা ভরা যাবে ভেতরে। দেখুন ভালোভাবে একদম মাখা হয়ে গেছে।
এটা আমি কিছুক্ষণের জন্য একটু রেখে তারপরে আমি মোমোটা তৈরি করব, তাতে মোমোর ডোটা একটু নরম হবে। আধ ঘন্টা পর দেখুন ময়দাটা খুব নরম হয়ে গেছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব ছোট ছোট করে। এরকম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। এবার ময়দা থেকে সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে লেচি আমি ময়দায় গুলিয়ে এটা বেলতে থাকবো। এবার বেলতে থাকবো। এবার রেখে দিলাম। এরকম করে বাকিগুলো আমি বেলে নেব। দেখুন কত সুন্দর পাতলা করে বেলা হয়েছে। এবার এটা আমি রেখে দেবো। দেখুন এগুলো সব আমার বেলা হয়ে গেছে লেচিগুলো। এবার একটা একটা করে পুর ভরবো। এবার দেখুন পুরগুলো আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভরবো। একটু জল দিয়ে চারিদিকটা আমি লাগিয়ে দেবো, দিয়ে একসঙ্গে করে এটা মুড়ে দেবো। এটা যে যেমন পারে সেরকম শেপ দিয়ে করলেই হবে। এরকমভাবে মুড়ে দিলাম প্রথমে, তারপর আমি এটাকে একটা একটা করে একটা দিক থেকে ভাঁজ করতে শুরু করলাম। এরকমভাবে একটা একটা করে এবার আমি তৈরি করে নেব। একটা ডেচকিতে জল নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে একটা আমি এরকম থালা বসিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করব। এবার আমি একটা একটা করে মোমো এর মধ্যে সাজিয়ে দেবো। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে 15-20 মিনিট বাদে আমি এটাকে খুলব। যতক্ষণ না মোমোগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম করে নেব। এর মধ্যে কিছুটা রসুন কুচো, আদা কুচো আর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, লঙ্কা কুচো। ভালোভাবে এটা ফ্রাই করে নেব। কিছুটা পেঁয়াজ কলি কাটা ছিল সেটা দিয়ে দিলাম, টুকরো করা। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এরপর ভিনিগার দিয়ে দেবো, একটু পরিমাণ মতো দেবো। পরিমাণ মতো সোয়া সস দেবো, 1 চামচ সোয়া সস। টমেটো সস দিয়ে দেবো। ভালোভাবে এটা কষিয়ে নেব। 3 চামচ মতো চিনি দিয়ে দেবো। এই চিনিটা দিলে স্বাদটা আসবে, তাই স্বাদ অনুসারে চিনি দেবো। এবার আমি কিছুটা ধনেপাতা কুচনো ছিল সেগুলো দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। ভালোভাবে এটা সসটা তৈরি হয়ে যাবে। এবার 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছি সেটা দিয়ে দেবো। সসটা আমাদের রেডি হয়ে গেল। দেখুন মোমোটা রেডি হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে একেবারে সুন্দরভাবে। এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন এই যে আমি সসটা রেডি করেছিলাম এর মধ্যে আমি কিছু মোমো দিয়ে দেবো, তাতে সসটা মাখামাখিও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। দেখুন এটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। 2 রকম মোমোই আমার রেডি হয়ে গেছে। হ্যালো গাইস, আমি আজকে আপনাদের এই 2 রকম মোমো টেস্ট করে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কীরকম টেস্ট হয়েছে। আপনারা তো জানেন যে শীতকালে মোমো খুবই জনপ্রিয় একটি খাবার।
চিকেন যেটা নর্মাল করেছে সেটা কিন্তু টেস্ট ভালোই আছে। আর এক রকম যে মোমো রেসিপিটা করেছে সেটা হচ্ছে চিল্লি মোমো। এই রেসিপিটাও দেখুন কীরকম টেস্ট, এটা বেশ দেখে একটা টেস্টি মনে হচ্ছে। দেখুন, যেই খাবারটা দেখতে সুন্দর সেই খাবারটা কিন্তু খেতেও ভালো হয়, আপনারা অবশ্যই জানেন সেটা। সেই চিলি মোমোটা আমি আজকে আপনাদের সঙ্গে খেয়ে দেখাচ্ছি আবার। এটাও ভালোই হয়েছে, এটা খুব সুন্দর টেস্ট হয়েছে এটাও। দারুণ। আপনারা বানিয়ে খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন।